শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:30। আজকে উঠেছি অনেক সকাল সকাল, কারণ কি জানো তো, ডোডো উঠে পড়েছে। তাই উঠে আর কি করব, চুপ করে তো আর বসে থাকতে পারি না, তাই একেবারে সংসারের কাজে লেগে পড়লাম। আর আমার মতো প্রত্যেকটা গৃহবধূরই কিন্তু যাদের বাড়িতে যেমন কাজ সেগুলো কিন্তু সকাল থেকে করে লেগে যায়। তো আমার যেরকম বড় একটা উঠান আছে, তাই আমি সবার আগে বাসি কাজগুলো ঘরে সেরে এসে উঠানটা ঝাঁট দিতে লেগে যাই। আর আজকে সকাল থেকে উঠে দেখি মেঘলাটা না খুব করে আছে, আকাশটা দেখে মনে হচ্ছে এখন বেজায় গরম, মানে মনে হচ্ছে এখন মনে হয় রাত নেমে আসছে, এতটাই অন্ধকার হয়ে যাচ্ছে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু উঠানটা বেশ ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন প্রায় শেষের দিকে। এরই মধ্যে আওয়াজ পেলাম যেন ঝাঁট দিতে দিতে ডোডো উঠে পড়েছে। আর ও উঠে পড়া মানে আমার কাজের ব্যাঘাত ঘটানো। আর ও উঠেছে কেন যেন কারণ আছে। কালকে যে চাউমিন খেয়েছি তোমাদেরকে ব্লগে শেয়ার করলাম না, ওই চাউমিনটা খেয়ে ও না কাল রাতে ঘুমিয়ে পড়েছে, ওকে ভারী কিছু আর খাওয়ানো হয়নি। আর ডোডোর আবার একটা অভ্যাস আছে জানো তো, যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লে উঠে আর কিচ্ছু খাওয়ানো যায় না। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, এদিক দিয়ে কিন্তু কুয়োর পাড়ে এসে ঝাঁটাটা ভালো করে ধুয়ে রাখলাম। আর জানো তো, ছোটোবেলায় মা ঠাকুমার মুখে শুনেছি ঝাঁটা যদি ভালো করে না দেওয়া হয় তাহলে নাকি গা হাত পা ব্যথা হয়। তো এই দেখো ঝাঁট দেওয়া হয়ে গেল, তারপরে এদিকে এসেছি কুয়োর পাড়ে বাসনগুলো মাজতে। আর বাসনগুলো মাজতে মাজতে দেখেছো দুটো বিড়ালের আনাগোনা। ওরা ভাবছে হয়তো কি না কি আছে, কারণ কি জানো তো, এই বিড়ালগুলো আমাদের বাড়িতেই থাকে বলতে এই কুয়োর পাড়টার মধ্যেই ওরা ঘোরাঘুরি করে। আর যখনই যেখানেই থাক না কেন, আমি যখনই মাছ কাটি বা বাসন মাজি কুয়োর পাড়ে আসি, তখন কিন্তু ওদের দেখা আমি একবার দুবার হলেও পাই। ওরা হয়তো খাবারের খোঁজেই আসে। আর সত্যি কথা বলতে দেখো, আমরা মানুষরা কত সোয়েটার কত কিছু পরে আছি, তাও কিন্তু আমাদের শীত মানে না। আর এই বিড়াল পশু এদের দেখে না আমার বড্ড খারাপ লাগে জানো, কারণ ওরা তো কিচ্ছু পরে না, প্লাস ওদের লোমে ঢাকা থাকে, তাই একটু শীতটা রেহাই পায়। আজকে দেখি একটা শিয়াল শীতে জড়সড় হয়ে বসে আছে, কিন্তু ওদের যদি আমরা কোনো জিনিস পরাতে চাই ওরা তো রাখবে না, সেটাকে ফেলে দেবে, তাই কিন্তু আর গেলামও না। আর এই ঠান্ডাটাই কিন্তু অনেকটাই কষ্ট হয় প্রত্যেকটা জীব জন্তু মানুষ সবারই। তো এই দেখো কথা বলতে বলতে এদিকে কিন্তু বাসনটা আমার মাজা শেষের দিকে। আর জানো তো, এই কদিন ধরে এত খরচা হচ্ছে, আর আমার হাজবেন্ডের একার ইনকাম, তোমরা তো জানোই একজন আদর্শ গৃহিণীকে হাজবেন্ডের একার ইনকামে সংসার চালাতে গেলে শরীর আর বুদ্ধি দুটোই খাটাতে হয়। আর জানো তো বন্ধুরা, বিগত এক সপ্তাহ ধরে আমাদের সংসারে না প্রচুর মানে খরচা হয়ে যাচ্ছে, যত না ইনকাম হচ্ছে তার থেকে বেশি খরচা হয়ে যাচ্ছে, বুঝতে পারা যাচ্ছে না যে খরচাটা কিভাবে হচ্ছে। হয়তো আউট কিছু খরচা আছে, যেরকম ধরো সেদিন বিশালে গিয়ে কিছু কেনাকাটা করলাম, আর এদিক দেখ আউট আউট কিছু খাওয়া দাওয়া হচ্ছে, এসব কারণে কিন্তু খরচাটা হয়ে যাচ্ছে। আর জানো তো, একার ইনকামে যখন সংসারটা চালানো হয় না, তখনই কিন্তু একটা গৃহবধূ বুঝতে পারে যে সংসারের মর্মটা কতটা। আর আমাদের যাদের বাচ্চা আছে জানো তো, তারাই জানবে যে মানে এই যুগের মায়েরা যে একটা বাচ্চা মানুষ করতে কতটা কষ্ট। সত্যি কথা বলতে আগেকার দিনে না মানে সেরকমভাবে শখ বিলাসিতা ছিল না, এখনকার দিনে মানুষের শখ বিলাসিতাটাই বেশি, বাচ্চা মানুষ করা সমস্তটাই। তাই কিন্তু আমি বুদ্ধি করে করে সংসারের সমস্ত কিছু চালানোর চেষ্টা করি। হয়তো এক এক সময় আমরাও তো মানুষ, মন চায় যে নিজেদের একটু মানে ইনকামের বাইরে গিয়ে একটু আলাদা কিছু খাবো, আলাদা একটু ভাবে থাকবো, জীবনযাপন করব। তাই কিন্তু একটা সংসারে জানো তো, একটা সংসারে হাজবেন্ডেরই 70% ইনকাম থাকে, তার মধ্যে 30% যদি আমরা গৃহবধূরা দিতে পারি না, তাহলে হয়তো সংসারটা একটু ভালোভাবে চলবে, তারই চেষ্টা চলছে প্রতিনিয়ত।
তো বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম। বলতে বলতে আমার ওই দিককার সমস্ত কাজ হয়ে গেল। এদিকে জল চলে এসেছিলো। জল তো আমি ঘুম থেকে ওঠার আগেই এখন চলে আসে 6টার মধ্যে। তো ওইদিকে জলটাও একটু ভরে নিলাম, তারপরে চলে আসলাম ডোডোকে খাওয়াবো সেরেল্যাক্স। আর জানো তো, এত খরচা বাচ্চার, তাতে করে কিন্তু আমি যদি বুদ্ধি না খাটিয়ে আমরা গৃহবধূরা চলি, তাহলে কিন্তু সংসারটা একসময় অচল হয়ে যাবে। আর এদিক দিয়ে ডোডোর খাবারটা ওকে খাইয়ে দিচ্ছিলাম। ওইদিকে নিয়ে গিয়ে আজকে জানো তো, ওর পাপার কাছে বসে বসেই খাবে বলে বায়না করছিল। মানে ঘরে নিয়ে যাচ্ছি, যাবেই না কোনো মতে। এই দেখো, টিনের ঘরে বসে বসে ওর পাপা ওইদিকে কাজ করছে, আর এইদিকে ও খাবার খাবে। আর কি হয়েছে জানো তো, ওকে খাওয়ানোর পর ওইদিকে আমি বাটিটা রাখতে গেছি, আর ওর ডোডোর পাপা কাজ করে, তো টিভির আর্থিন আছে, টিভির আর্থিনে না আমার হাত লেগে আজকে ভালোই শর্ট খেয়েছি সকালবেলা। কি জানি কি হলো, মাথাটা একদম ঝিনঝিন করছে। আর এদিক দিয়ে দেখেছো, ডোডোর পাপা কিন্তু টিভিটা সারাচ্ছে, আর ও ওইদিকে তাকিয়ে রয়েছে কেন জানো, ও আমি দুজনাই বলতে পারো টিভিটা চলছে সেই কারণে। তো বন্ধুরা চলো, ডোডোকে খাওয়াতে খাওয়াতে তোমাদের মিষ্টি সুন্দর কিছু কমেন্টের উত্তর দেওয়া যাক। মানসী রয় বলেছে, খুব সুন্দর হয়েছে দিদি ভাই ভিডিওটা, আর ডোডো সোনা বাবাকে খুব মিষ্টি লাগছে। তোমরা সবাই সুস্থ থাকো। থ্যাংক ইউ মানসী এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর তুমিও অনেক ভালো থেকো গো, তোমাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, তুমি আমার ভিডিওটা দেখে কমেন্ট করেছো। তারপরে আরেকজন ঘরকন্যা বলে কমেন্ট করেছে, খুব সুন্দর, থ্যাংক ইউ। তো বন্ধুরা, তোমাদেরকে তো আগেই আমি বললাম যে আদর্শ গৃহিণীকে তার হাজব্যান্ডের একার ইনকামে শরীর আর মাথা দুই খাটাতে হয়। দেখো, আমাদের মিক্সি আছে, আমি পারলে কিন্তু মিক্সিতে মশলাগুলো করে নিতে পারতাম, কিন্তু কি জানো তো, আমি বুদ্ধি করে শরীর খাটিয়ে কিন্তু এই সমস্ত মশলাগুলো পিষে নিলাম। যতই হোক, আমার ছোট ছেলে আছে, তাও কিন্তু আমি যতটা পারি আমার সংসারে আয় উন্নতির চেষ্টা করি। তাই জানো তো, যতটা সুবিধা হোক, যেটাই আমি দেখি খরচা আছে বেশি, সেই দিকটা থেকে কিন্তু আমি সরে চলে আসি সংসারটাকে একটু বাঁচানোর জন্য। আর আমার মতো আমি জানি প্রত্যেকটা গৃহবধূই এরকমটা করে থাকে। তো আমরা জানো তো, বিয়ের পর থেকে আস্তে আস্তে এতটাই সংসারে মন দিয়ে ফেলি না, তখন কিন্তু আমাদের মাথায় থাকে না আমাদের শরীর, আমাদের অন্যান্য কিছুর কথা। আগে হয়তো রূপচর্চা বা অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকতাম, কিন্তু এখন সংসারের চাপে পড়ে সমস্তটাই ভুলে নিজের হাজব্যান্ডকে কিভাবে একটু বাঁচাবো, ওর একার ইনকামে সংসার চালানোটাকে একটু কিভাবে সেভ করব, তারই চেষ্টা চলে প্রতিনিয়ত। আর জানো তো বন্ধুরা, আমি এদিকে রান্না করতে এসেছি, ডোডো কিন্তু ওই দিক দিয়ে কিন্তু ঘুমিয়েই পড়েছে। আর এই দিক দিয়ে দেখেছো, জিরে আর আদাটা বাটা হয়ে গেল, তারপরে কিন্তু আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটাও বেটে নেব। এটা জানো তো, ওই যে ফুলকপির ডাঁটা চচ্চড়ি করব তার মধ্যেই দেব। তো এই দিক দিয়ে দেখেছো, আদা জিরেটা বেটে রেখেছি, একটু জল জল হয়ে গেছে, তাই ফেলে দিলাম। আজকে আমার রান্নাটা বসাতে একটু লেট হয়ে গেছে, কেন জানি না, শীতের দিনে কাজ করতেই যেন ইচ্ছা হয় না, আর কাজ যেন মনে হয় শেষই হচ্ছে না, এত শীত লাগছে। আর শীতের দিনে তো প্রত্যেকটা মানুষই কাবু হয়ে যায়, তাই হয়তো আমারও শীতের দিনে কাজটা করতে একটু লেট হচ্ছে। তাও কিন্তু সংসারের সমস্ত কাজ আমি দুটোর মধ্যে শেষ করে ফেলেছি। রান্না, স্নান, পুজো দেওয়া, ছেলেকে খাওয়ানো, সমস্তটাই কিন্তু করে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, সর্ষের পর যদি কাঁচা লঙ্কাটা বাটা হয় না, সর্ষেটা যে শিলের মধ্যে লেগে থাকে না, সাদা সাদা ভাবটা, সেটা কিন্তু অনেকটা উঠে আসে। তো বন্ধুরা, এরপরে ঝুম্পা সাদরা আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে তোমার ভিডিওটা, এইটা আমার নতুন অ্যাকাউন্ট, এসো আমার পরিবারে এসো। তো থ্যাংক ইউ ঝুম্পা। তো অবশ্যই সবার পরিবারেই যাব, আর সবাইকেই সবার মতো করে ভালোবাসা দেব। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিক দিয়ে কিন্তু আমার মশলাগুলো বাটা হয়ে গেছে। তো প্রথমে আজকে ফুলকপির ডাঁটা আর আলুটা সর্ষে বাটা লঙ্কা বাটা দিয়ে চচ্চড়ি করে নিলাম। আর ওই রান্নাটা করতে যেন আজকে আমার পাক্কা 1 ঘন্টা লেগেছে। চিকেন করতে হয়তো অতটাও টাইম লাগে না, জোর বেশি 45 মিনিট বা কি 50 মিনিট, 1 ঘন্টা কখনোই লাগে না। তো
তো বন্ধুরা এই দেখো এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এদিক দিয়ে কালো ঘন মেঘ করেছে। পাতার আগুনে রান্না করছি, অনেকটাই ভয় ভয় লাগছিল কিন্তু কিছু করার নাই। বৃষ্টি এলেও ভিজবো না খুব একটা, তাও কিন্তু বাইরে যেহেতু রান্নাটা বসিয়েছি কড়াইয়ে ছাই সার্ফ সমস্তটা দিয়ে, তাই কিন্তু আমাকে বাইরে রান্নাটা সারতে হবে। আর আজকে জানো তো রান্নাটা এক লাগাতার করে গেছি, কারণ কি বলো তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, তাই ডোডোর পাপা ডোডোকে জামা চেঞ্জ করে একটু মুখে হাতে ক্রিম মাখিয়ে দিয়েছিল। তাই কিন্তু ওইদিকে ওর চান করানোর ডিউটিটা আজ আমার একটু ছুটিই ছিল, তাই আরও ভালো করে সমস্ত রান্নাটা করতে পেরেছি। আর এই পাতাগুলো জানো তো আমার শ্বশুরমশাই চালের থেকে ঝাঁট দিয়ে দিয়ে ফেললেন, আর সেই ফেলা পাতাগুলোই কিন্তু উনি কুড়িয়ে এসে আমায় বস্তায় ভরে দিল। আর এদিক দিয়ে ডোডোর পাপার সঙ্গে একটু ঝগড়া হচ্ছিল, বলছিলাম ফোনটা একটু ভালো করে ধরে দাও, দিবে না, ও কাজে যাবে, খাওয়া দাওয়া হয়ে গেল। তো বন্ধুরা আজকে কেলেঙ্কারি ঘটে গেছে একটা, জানো, দাঁড়াও দাঁড়াও একটু পরে বলছি। এই দেখো এদিক দিয়ে কিন্তু চালের জলটা দেবো বলে, মানে জলের মধ্যে চালটা দেবো বলে রেডি হয়ে গেছে। আর আজকে কিন্তু 1.5 কেজির ওপরে চাল রান্না হয়েছে, আর আমাদের হাঁড়িটাও অনেকটাই ভর্তি হয়ে গেছে। তো বন্ধুরা কি কেলেঙ্কারি হয়েছে জানো, ভাত রান্না করতে গিয়ে কাঠের উনানে হাঁড়ি না ফুটো হয়ে গেছে। এমনিতে তো গায়ে একটা ফুটো ছিল, সেটা আঠা দিয়ে কোনো রকমে চালাতাম। আর এরপর আজকে রান্না করছি, ভাতে চালটা দিলাম, জ্বালানি দেওয়ার পর একটুখানি পরই দেখি ফট করে আওয়াজ হলো। তো আওয়াজ হওয়াতে অতটা গুরুত্ব দিইনি, আমি ভাবছি পাতার মধ্যে হয়তো কিছু ছিল, সেই কারণে এতটা জোরে শব্দ হলো। তারপরে দেখি ও মা, তোমার হাঁড়ি থেকেই জল পড়ছে টপ 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 করে। তো শাশুড়ি মাকে সঙ্গে সঙ্গে ঢাকলাম, উনি বললো এভাবে তো রান্না হয় না। তো আর কি জানো তো, ঘরে অনেক হাঁড়ি আছে, হাঁড়ির অভাব নাই, তবু কিন্তু আমি আমার শাশুড়ি মা দুজনেই এই হাঁড়িগুলো কালি করতে চায় না। কালি হাঁড়ি একটাই থাক ঘরের মধ্যে, তাই কিন্তু ওই হাঁড়িগুলো বের করি না, কিন্তু আর কিছু করার নাই, ওই হাঁড়িগুলো কাল থেকে বার করতেই হবে। তো হাঁড়িগুলোর পেছনের মধ্যে সার্ফ আর ছাই দিয়ে রেখে দিতে হবে, কিচ্ছু করার নাই। তো বন্ধুরা এই দেখো ভাতের চালটা দিয়ে দিলাম, আর এতক্ষণে ডোডোর পাপাও কিন্তু কাজে বেরিয়ে গেল। সকালের কিছুটা ভাত ছিল, আর দুপুরের তরকারিটা তো আমি এখন আগেই করি, তো তরকারিটা করে খেতে দিলাম, ও কিন্তু কাজে বেরিয়ে পড়লো। এর মধ্যে রান্না বান্না সমস্তটাই শেষ হয়ে গেল, তো এই দুপুরের ভাতও নিয়ে নিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখলো। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর যদি এই ভিডিওটা আরও ভালো লেগে থাকে চ্যানেলটি, ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার বন্ধু হয়ে।